এই ফেরেশতা একবার এসেছিল, ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নবী ইদ্রিস খুব পছন্দ হয় আমার, তুমি আমাকে যদি অনুমতি দিতে আমি একটু বন্ধুত্ব করি তার সাথে। ঠিক আছে যাও। তিনি আসলেন, অফার দিলেন যে আমি আজরাইল এসেছি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আপনি রাজি আছেন? হযরত আজরাইল এসে যখন বলেছে বন্ধুত্বের অফার দিলাম, আপনি কি রাজি আছেন? ইদ্রিস নবী বলে, না, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। আপনি একটু চিন্তা করবেন, সরাসরি ফেরেশতা আজরাইল এসেছে, তারপরেও তিনি রাজি হচ্ছেন না। আর আমাদের বিড়ি সিগারেট দিলে আমরা রাজি হয়ে যাই নাকি? বন্ধুত্বের বিষয়টা দুনিয়ার না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। আপনার সাথে যার বন্ধুত্ব থাকবে কিয়ামতে আল্লাহ তার সাথে আপনাকে ডাকবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে তার নেতার সাথে। কার সাথে? আগে নেতাকে, এরপরে কর্মীকে। এখন নেতার দিকে তাকিয়ে আল্লাহ যদি দেখে এ তো গমসো, এ ব্রিজ খেয়ে ফেলিস, রাস্তা পর্যন্ত খেয়ে ফেলেছে, তাহলে ওই নেতার পেছনে আপনাকে দেখলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে নাকি? এই কমন সেন্স তো থাকা দরকার আপনার, যেন এমন মানুষের সাথে থাকা যাবে না যে লোকটাকে দেখলে আল্লাহ রেগে যায়। ফাং জাইনাহু আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন, সূরা আরাফের 83 নম্বর আয়াত। আসরের নামাজের সময় দুইজন ফেরেশতা আসলেন, লূত আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আপনি উম্মতদেরকে নিয়ে এখান থেকে চলে যান, কিন্তু সাবধান, ইল্লা মারাতা, আপনার স্ত্রীকে আপনি নেবেন না। প্রশ্ন আসতে পারে, নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? খারাপ ছিল না, তিনি চরিত্রহীনাও ছিলেন না, কিন্তু তাকে নিষেধ করলেন কেন নিতে? মুফাসসির লিখেছেন, হযরত লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে এমন মানুষদেরকে সাপোর্ট করত, সমর্থন দিত যাদের চরিত্র ভালো না। এই আয়াতটা আজ আপনি আমাদের জীবনের সাথে মিলান তো। নবীর স্ত্রী নিজের চরিত্র ভালো, চরিত্রহীনা না, কারণ কোন হারাম রক্তের ভেতর আল্লাহ নবীদের রক্তকে প্রবেশ করার নাই। হ্যাঁ, যদি হিকমত থাকে, কৌশল থাকে, সেটা আলাদা, কিন্তু বিনা কারণে আপনি যদি চরিত্রহীন কোন মানুষকে সমর্থন দেন, সাপোর্ট দেন, লূত নবীর স্ত্রীকে যদি আল্লাহ মাফ না করে, আপনাকেও আল্লাহ মাফ করবে না। কথা মনে হয় বোঝা যায়নি? হযরত ইদ্রিস এই কারণে রাজি হচ্ছেন না যে আমি যাত্রার সাথে বন্ধুত্ব করব। ঠিক আছে, তুমি যখন সরাসরি অফার দিলে, ফেরেশতা আজরাইল তোমার দায়িত্ব তো জান কবজ করা। বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার কাছে আমার 3টা দাবি। 1 নম্বরে, মানুষের জান যে কবজ করো, কেমন কষ্ট হয় মানুষের, ওই কষ্ট আমারে দেখাও। কষ্ট দেখাবো কি করে? আমার জানটা কবজ করো, তাহলে তুমি টের পাবো যে কেমন কষ্ট হয়। ওয়াজাতি সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফের 18 নম্বর 19 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতের ময়দানে এই পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা সত্য। মরণের যন্ত্রণা কি? কেউ রেহাই পায়নি, নবী পর্যন্ত রেহাই পায়নি। বিশ্ব নবী মরণের যন্ত্রণা একেবারে টের পাননি, তারপরও তিনি বলেছিলেন, আজরাইল মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিলে। আপনি তো কিছু টের পেলেন না। সবচাইতে বড় কম কষ্ট দিয়েছিল আমার নবীর জান কবজের সময়, তারপরও মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিলে। তাও কেমন নবী? যে নবীর শরীরের ভেতরে পৃথিবীর 1000 যুবকের শক্তি ছিল। কত বলেন? অন্যান্য নবী যারা সাধারণ, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইনাদের শরীরের ভেতরে শক্তি ছিল আমাদের মতো 40 জন যুবকের, আর আমাদের নবীর শরীরে আল্লাহ শক্তি দিয়েছিলেন 1000 যুবকের। এত বড় শক্তিশালী পাওয়ারফুল মানুষ যদি বলে আজরাইল মনে হচ্ছে উহুদ পাহাড় রাখলে, আমাদের তো কিছু রাখাই লাগবে না, শুধু আঙ্গুল ঠেকাবে। কথা বলেন? তুমি মস্তানি করো। কেউ যখন রেহাই পায়নি, আমি একটু দেখতে চাই কেমন হয় মরণের যন্ত্রণা।
তাহলে জানটা কবজ করো, আবার রূহটা ভেতরে ঢুকিয়ে দাও। হযরতে আজরাইল আল্লাহকে বলে, রব্বুল আলামিন, গিয়েছিলাম ভালো জায়গায় অফার নিয়ে নবী মনে করে, কিন্তু তো ভেজাল, ও মরিয়ে দেখতে চাই, ওকে মেরে ফেলবো। ঠিক আছে, ওর জান কবজ করো, ওর যখন আকাঙ্ক্ষা হয়েছে আবার জানটা কবজ করে রূহ ঢুকিয়ে দাও। জান শুধু কবজ করে সঙ্গে সঙ্গে রূহটা আবার ঢুকিয়েছে। এতটুকুই কেমন কষ্ট হয়েছিল, তাফসিরে ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন, হযরতে আজরাইল শুধু জান কবজ করে এই যে শক করে তিনি মৃত্যুবরণ করলেন। হযরতে ইদ্রিস, তার এই শকের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল, জিন্দা ছাগলকে চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয় ওই রকম। আপনি কি কথা বুঝলেন? তার শকের মরণে যদি এই কষ্ট হয়, আর আমরা যারা মরতে চাই না, তাহলে কেমন কষ্ট দিয়ে আজরাইল মারবে আপনি টের পাচ্ছেন না মনে হয়। ঠিক আছে, তোমার 1 নাম্বারটা আমি পেলাম, 2 নাম্বার শর্ত আমার, মানুষ জাহান্নামে গেলে কেমন কষ্ট পায়, জাহান্নামের ওই কষ্ট আমার একটু দেখাও। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সূরা তাহা ৭৪ নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, মুজরিম, পাপিষ্ঠ, গুনাহগার, অবাধ্য হয়ে কোনো মানুষ যখন আল্লাহর কাছে আসবে, আল্লাহ পাক ওই লোকটাকে জাহান্নামে দেবে। জাহান্নামে এমন জায়গা, ও লোকটা মরবেও না বাঁচবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। তাহলে জাহান্নামে একটু আমাকে প্রবেশ করাও, আবার বের করে নিয়ে আসো। হ্যাঁ, এখান থেকে একটা মাসলা আছে। এই জায়গার দুর্বলতা নিয়ে অনেক মানুষ বলে যে জাহান্নামে দেওয়ার পরে আবার ইদ্রিস নবীকে আল্লাহ বের করে নিয়ে এসেছে, এজন্য আমাদেরকেও যদি জাহান্নামে দিয়েও দেয় অসুবিধা নেই, কালেমা যখন পড়েছে আবার একদিন না একদিন জান্নাতে যাব নাকি। এই ধারণাগুলো মানুষের ভেতরে দেওয়ার কারণে এই মানুষ আজ গুনাহ করার জন্য উদ্বুদ্ধ হয়। আমরা যদি এই ধারণাটা আর একটু সিস্টেম করে দিতে পারতাম, গুনাহ আপনি করেন, কিন্তু মৃত্যুর সঙ্গত সময় আগে আপনাকে তওবা করে ভালো হওয়া লাগবে। কারণ আমাদের দেশে তওবা করানো হয় তখন বাবা মারা যাচ্ছে, যাবে যাবে ভাব, তখন হুজুর ডাক দিয়ে বলো, হুজুর তওবা পড়িয়ে দেন। ওই সময় তওবা পড়ানোর সময়, তওবা পড়ানোর সময়, ওই সময় যখন তওবা পড়াবেন ও যেন বোঝে যে আমি কি বললাম নাকি। এমন সময় ওকে তওবা পড়াচ্ছেন, ও কিছুই বোঝে না, ও আজরাইল দেখে ফিট হয়ে গেছে। হবে 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 না, এটা আমি আপনি বললে তো হচ্ছে না, কোরআন শরীফ বলা লাগবে। কে বলবে বলেন? কখন তওবা করানো লাগবে আর সিস্টেম কি? শর্ত হচ্ছে তওবার 2টা আর সময় একটা। একটা সময় আল্লাহ দিয়েছেন যে এই সময় তওবা করা লাগবে, আর সিস্টেম শর্ত 2টা। কয়টা? কথা মনে হয় বোঝেননি আপনি। তাহলে আমরা যারা তওবা করতে, হ্যাঁ, তওবার ফজিলত কি? তওবা যদি কেউ করে, এটা কেন রেখেছেন আল্লাহ? কোন মানুষ যদি তওবা করে, ওর পেছনের যত অপরাধ ছিল আল্লাহ শুধু মাফ করে না, ওগুলো নেকি বানিয়ে দেয়। তাহলে তওবা দরকার আছে না নেই? অনেক গুরুত্বপূর্ণ। অনেকে বলে তাহলে তওবা করে লাভ কি? না, তওবা করলে তো জীবনের অপরাধ শুধু মাফ হয় না, ওই মাফ করা জায়গাগুলো আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকানের 71 নম্বর আয়াত। কেউ যদি তওবা করে, ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়া শুরু করে, আল্লাহ বলেন এর পেছনের গুনাহ শুধু মাফ করি না, ওই যে মাফ করার পরে ফাঁকা হয়ে যায় ওই জায়গাগুলো আমি নেকি দিয়ে পাল্টিয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে তওবা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এটার শর্ত কি? আপনি যদি শর্ত মেনে না নেন আর সময় কখন এটা যদি না জানেন, আন্দাজে আস্তাগফিরুল্লাহ পড়ে যাচ্ছেন, কবে কবুল হবে?